অনেক সময় আমাদের প্রিমিয়ার প্রোতে দেখা যায় আমরা আমাদের যখন ভিডিও এডিটিং করছি আমাদের প্রোগ্রাম মনিটর যেটা আছে সেটা ফ্রিকোয়েন্টলি আমাদের অ্যাডজাস্ট করতে হয়। লাইক আমরা যদি কোনো সাইজ পরিবর্তন করতে যাই সেক্ষেত্রে আমাদের মনিটরটি ছোট করে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেল সেটাকে অবমুক্ত করতে হবে, দেন আমাদের সাইজের পরিবর্তন করতে হবে। কিংবা আমরা কালার গ্রেডিং যে ট্যাব বা কালার ট্যাবে থাকলে সেক্ষেত্রে আমরা যখন কালার গ্রেডিং করতে যাব তখন আমাদের স্ক্রিনটা যদি ছোট থেকে থাকে সেটাকে অ্যাডজাস্ট করে যাতে আমরা খুব সহজে বুঝতে পারি সেভাবে অ্যাডজাস্ট করতে হয় বারবার। কিংবা আমাদের যদি ডুয়াল মনিটরও থেকে থাকে আমরা অনেক সময় আনডক করে আমাদের প্রোগ্রাম মনিটর আমরা মনিটরে অ্যাডজাস্ট করার ট্রাই করি, বাট এর চেয়ে বেটার একটা ওয়ে আছে। আমাদের ডুয়েল মনিটর যদি থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি মনিটরে শুধুমাত্র আমরা ফাইনাল যে আউটপুট আসবে ভিডিওটার সেটা দেখতে পারবো এবং আমাদের প্রোগ্রাম মনিটরও স্টিল থাকবে ভিজিবল। আমাদের যেটায় কাজ করবো যে মনিটরে সেখানে স্টিল সেটা ভিজিবল থাকবে। তো আমরা যখন এডিট করবো সেক্ষেত্রে আমাদের ফাইনাল আমাদের আউটকামটা যেরকম হবে সেরকম একটা লুক দেখার সুযোগ থেকে থাকবে। সেক্ষেত্রে আপনাদের সেকেন্ডারি মনিটরটিকে প্লেব্যাক ডিভাইস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তো সেটা কীভাবে সেট আপ করবেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এতে করে আপনাদের প্রোগ্রাম মনিটর সেটাকে এভাবে আনডক করে টেনে নিয়ে সেকেন্ডারি মনিটরে আপনাদের ব্যবহার করতে হবে না। আপনারা জাস্ট এটাকে নর্মালি এখানে যেভাবে আছে সেভাবেই রাখতে পারবেন, বাট এটা সেকেন্ডারি একটা আউটপুট আপনারা দেখতে পারবেন আপনাদের প্লেব্যাক ডিভাইসে। তো সেটা সেট আপ করার জন্য আমাদের চলে যেতে হবে এডিট মেনুতে এবং এখান থেকে আমরা প্রেফারেন্সে চলে যাব। প্রেফারেন্স থেকে আমরা যদি প্লেব্যাক যে অপশন রয়েছে সেখানে চলে যাই আমাদের নতুন একটা উইন্ডো ওপেন হবে। এই উইন্ডো থেকে আমাদের বেসিক্যালি সেকেন্ডারি মনিটরকে আমরা প্লেব্যাক ডিভাইস হিসেবে সেট আপ করতে চাই কিনা সেটাকে সেট করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা অ্যাভেলেবেল ডিভাইস দেখাচ্ছে। এখানে অ্যাডোবি ডিভি এটা আমাদের দরকার নেই, আমাদের দুটো মনিটর অ্যাভেলেবেল, একটা হলো 1920x1080 যেটা আমার প্রাইমারি যে মনিটর সেটা, এবং সেকেন্ডারি যে মনিটর সেটা নিচে শো করছে। এখন কোন মনিটরে আমি প্লেব্যাক দেখতে চাই সেটা এখান থেকে সেট করে দিতে হবে। এখান থেকে আমি যদি অ্যাডোবি মনিটর 2 যেটা আমার সেকেন্ডারি মনিটর সেটাকে সিলেক্ট করে দিই, দেন যদি ওকে দিই তাহলে এখন আমার পুরো প্লেব্যাকটা সেকেন্ডারি মনিটরে চলে আসছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এখন যদি আমি এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করি সেটা যেটা হবে এই আমাদের প্রোগ্রাম মনিটরে যত অপশন এগুলো কিছুই দেখা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের এক্সপোর্ট করার পর যে রেন্ডার ফাইলটা আমরা পাবো সেরকম একটা আউটপুট আমরা সেকেন্ডারি মনিটরে দেখতে পারবো। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা যখন কালার গ্রেড করব কিংবা আমরা যখন প্লেব্যাক করে দেখব সেক্ষেত্রে আমাদের সেকেন্ডারি মনিটরে যদি প্লেব্যাক দিয়ে রাখি তাহলে আমাদের ফাইনাল আউটপুটের একটা ধারণা আমরা পেতে পারবো। এতে করে আমাদের কাজ অনেক সহজ হয়ে যাবে, রাইট? তো এভাবে আমরা সেকেন্ডারি মনিটরে আমাদের প্লেব্যাক সেই অপশনটা সেট করে রাখতে পারি। এতে করে আমাদের যদি কোনো এক্সট্রিম অ্যাডজাস্টমেন্ট করি সেটা আমাদের ছোট একটা স্ক্রিনে না দেখে সেটা আমরা বড় স্ক্রিনে ক্লিয়ারলি দেখতে পাবো। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আন্টিল দেন, গুড বাই।